অসাধারণ হয়ে ওঠার গল্প। এক ছেলে যে একটা এক্সাম দেওয়ার আগে ছিল সাধারণ ছেলে, যেই এক্সামের রেজাল্ট এলো তারপরেই সে হয়ে উঠলো অসাধারণ। একটা তোমাকে গল্প শোনাই। এক ছেলে যে পরীক্ষা দেওয়ার আগেও লাইনে দাঁড়াতো, কিসের লাইনে? গেজেটেড অফিসারের বাড়ির লাইনে সই সাবত করার জন্য। সে লাইনে দাঁড়াতো, সে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে স্যারের অফিসের সামনে বা বাড়ির সামনে একটা সই নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতো। সে একদিন ভাবলো, দেখ আমিও এই জায়গায় যাব যেখানে আমি সবাইকে সিগনেচার করে দেবো এবং আমার বাড়ির সামনে এরকম ভিড় দাঁড়াবে। এবং সে পরিশ্রম করলো, পরিশ্রম করার পর যখন তার রেজাল্ট বেরোলো, কুছি মিনিটों में তার বক্ত বদলে গেল, জজবাত বদলে গেল এবং কিছু মাসের মধ্যেই তার একটা আইডি কার্ড, তার একটা সইয়ের দাম বেড়ে গেল। আজকে সেরকমই একটা পোস্ট নিয়ে আলোচনা করব, ইনকাম ট্যাক্স অফিসার। তুমিও যদি হতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। একটা সাধারণ ঘরের ছেলে বা মেয়েরাও কিন্তু এই জায়গায় যেতে পারে, অসাধারণ হতে পারে এবং তাদের সইতেও দম রাখতে পারে। তো চলো আজকে ইনকাম ট্যাক্স অফিসার কিভাবে হবে, কিভাবে নিজেকে অসাধারণ করে তুলবে, প্রতি বছর ফর্ম বেরোয় কিনা, এজ ক্রাইটেরিয়া কি কি সাবজেক্ট পড়ে ইনকাম ট্যাক্স অফিসার হওয়া যায়, A to Z বিস্তারিত বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করব। তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি WBP অল এক্সামে। দেখো আমরা আজকে ইনকাম ট্যাক্স অফিসার নিয়ে আলোচনা করব কিভাবে হওয়া যায়। দেখো প্রথমে আমি বলি কি কি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমি জানবো যে কিভাবে বা কোন প্রসেসের থ্রু আমরা ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর বা অফিসার হতে পারবো। আচ্ছা, প্রতি বছর কি ভ্যাকান্সি বা বিজ্ঞপ্তি বেরোয়? মনে তো প্রশ্ন প্রত্যেকেরই থাকে, প্রতি বছর কি ভ্যাকান্সি আসে, সেই বিষয়ে জানাবো। আচ্ছা দিদি, এই চাকরিতে স্যালারি কত পাওয়া যায়? এই যে ইনকাম ট্যাক্স অফিসার এর কাজটা কি কি একটু জানবো। আচ্ছা দিদি, প্রমোশন হয়? এই বিষয়ে আমরা জানবো। এবং যদি আমি এই চাকরি পাই, এই চাকরির সুবিধা বা ফেসিলিটি কি, সে বিষয়ে আলোচনা করব। তো চলো বিষয়গুলো ধাপের পর ধাপ দেখতে থাকি বা বুঝতে থাকি। দেখো তুমি যদি ইনকাম ট্যাক্স অফিসার হতে চাও তোমার দুটো পথ আছে। একটা হচ্ছে ইউপিএসসি থ্রু তুমি পরীক্ষা দিয়ে ইনকাম ট্যাক্স অফিসার হতে পারো। ইউপিএসসির ফুল ফর্ম হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেটাকে সবথেকে টাফেস্ট এক্সাম বলা হয় ভারতের, ঠিক আছে। অথবা তুমি এসএসসি সিজিএল মানে কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা দিয়েও তুমি ইনকাম ট্যাক্স অফিসার হতে পারো। এখানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে? গ্র্যাজুয়েশন পাস। দেখো এত হাই লেভেলের পোস্ট, তোমাকেও তো নিজের দক্ষতাটা হাই লেভেলে নিয়ে যেতে হবে। তোমাকে যে কোনো শাখায়, যে কোনো ফিল্ডে গ্র্যাজুয়েশন পাস করা থাকলেই তুমি অনায়াসেই আবেদন করতে পারবে। তবে আমি আজকে এসএসসি সিজিএল এর থ্রু কিভাবে চাকরি পাবে সেটাই তোমায় বুঝিয়ে দেবো। চলো, তুমি গ্র্যাজুয়েশন পাস করে নিলে তাহলে তোমার একটা ধাপ ক্লিয়ার হয়ে গেল। এবার এই যে একটা ধাপ ক্লিয়ার হলো, এবার মনে আসছে দিদি সব বয়স বা কোন বয়স হলে আমি এই এক্সামে বসতে পারবো বা পরীক্ষায় পা দিতে পারবো বা পরীক্ষায় কোন বয়সটা আমার লাগে। দেখো যদি তোমাকে এজের কথা বলি, তোমার বয়স 21 থেকে 30-এর মধ্যে যদি হয় তাহলে তুমি এই পরীক্ষায় বসতে পারবে। এবার তোমাকে আমি আর একটা বিষয়ে জানাই, তুমি ছাড় পাবে বয়সে যদি তোমার ওবিসি ক্যাটাগরি থাকে। কত বছরে? 3 বছরের ছাড় থাকে। আচ্ছা, এসটি আর এসটি ক্যান্ডিডেট হলে 5 বছরের তুমি ছাড় পাও। এবার তুমি দেখে নাও তুমি কোন কাস্টে রয়েছে এবং তুমি কত বছর ছাড় পাচ্ছ। এই ফর্মটা ফিল আপ করার জন্য তোমার কাছে এসএসসি 100 টাকা ধার্য করবে। এদের ওয়েবসাইটটা কি? ssc.gov.in। এই ওয়েবসাইটে তুমি চলে যাও, এখানেই তুমি সিজিএল এর সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। প্রতি বছর ফর্ম বেরোয়? হ্যাঁ দিদি, প্রতি বছর ফর্ম বেরোয়। প্রতি বছর মোটামুটি জুন থেকে জুলাইয়ের মধ্যে বিজ্ঞপ্তি আসে। এবারও জুন মাসে কিন্তু বিজ্ঞপ্তি শুরু হয়েছে, যেখানে 9 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট আমরা দেখব জুলাই মাসের 4 তারিখ অবধি। যারা চাইছো অবশ্যই কিন্তু আবেদন করে নিতে পারো। এবার বলি, তুমি যদি এই চাকরিটা পেতে চাও কটা ধাপের মধ্যে দিয়ে তোমায় যেতে হবে একটু তোমায় বুঝিয়ে বলি। দেখো তুমি যদি এই চাকরিটা পেতে চাও তোমাকে মূলত মেন যে ধাপ সেটা হচ্ছে প্রিলি এক্সাম দিতে হবে। মেন ধাপ কেন বলছি? এখানে না ছাকনি দিয়ে ছেঁকে নেওয়া হয় প্রথম ধাপ, বা এটাকে আমি ছাকনি ধাপ বলি, যেটাকে তোমাকে ছেঁকে নেওয়া হবে, যে ভালো স্টুডেন্টদেরকে ছেঁকে নেওয়া হচ্ছে, ঠিক আছে। এখানে কটা সাবজেক্ট থাকছে? দেখো ম্যাথ থাকছে,
রিজনিং থাকছে, ইংলিশ থাকছে, জিকে থাকছে, এই 4টে সাবজেক্ট থাকছে, প্রত্যেকটা সাবজেক্ট 50-50 করে থাকছে। ঠিক আছে, টোটাল তোমার 200তে পরীক্ষা হচ্ছে, দেখতে পাচ্ছ 200 মার্কের পরীক্ষা হচ্ছে। এই 200 মার্ক পরীক্ষায় যে কাট অফটা থাকবে সেই কাট অফ তুমি যদি ক্লিয়ার করতে পারো, আমি মোটামুটি তোমায় বলি, তুমি যদি 150-র উপরে স্কোর করতে পারো তাহলে ধরো তুমি অনায়াসে প্রিলি এক্সাম ক্র্যাক করে নিলে। এবার প্রিলি তোমার ক্র্যাক হয়ে গেল, এবার যাবে মেন খেলা। এবার মেন যে খেলাটা রয়েছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার মেন্স এক্সাম, যেখানে তোমাকে কি করতে হবে, পড়তে হবে। এই যে দেখো মেন্স এক্সামে তোমার কি রয়েছে, সেশন 1, সেশন 2, দুটো সেশন রয়েছে। এই সেশন 1-এ তোমার দুটো সাবজেক্ট থাকছে, কি কি দেখো, ম্যাথ আর রিজনিং। সেশন 2-এ ইংলিশ আর জিকে। তুমি আমায় বলবে যে ম্যাডাম আপনি তো একটু আগে প্রিলি এক্সামেও ওই সাবজেক্টগুলোই বলেছিলেন, এই দেখো প্রিলিতেও তোমার ওই একই সাবজেক্ট ছিল, সেম সাবজেক্টগুলোই তোমাকে আবার মেন্স এক্সামে দিতে হবে। তাহলে যদি প্রথমবারই আমি খুব ভালো করে তৈরি হয়ে যাই দিদি, তাহলে আমার মেন্স আর প্রিলি তো দুটোই তৈরি হয়ে যাবে, একেবারে ঠিক। আচ্ছা কোথা থেকে পড়বো দিদি, কোন বইগুলো পড়বো? আচ্ছা এই সাবজেক্টগুলো কি সব চাকরির পরীক্ষায় থাকে? প্রশ্ন তো মনে থাকবে। দেখো তুমি যদি রেলের এক্সাম নাও, রেলে ইংরেজি থাকে না, বাদবাকি সব থাকে। তুমি যদি এসএসসিকে নাও বা এই পার্টিকুলারলি চাকরির পরীক্ষায় নাও, এই 4টে সাবজেক্টই সব এক্সামে থাকে। সুতরাং তুমি যদি এই 4টে সাবজেক্টকে রপ্ত করে ফেলতে পারো, বেসিক থেকে অ্যাডভান্স অবধি জলের মতো করে ফেলতে পারো, তাহলে আমি তোমায় বলবো তুমি সমস্ত চাকরির জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবে। এবার অনেকে বলবে দিদি কোথায় পড়বো, কি বই পড়বো? আমি তোমাদেরকে সাজেস্ট করবো ইয়োর স্টাডি অ্যাপ। ইয়োর স্টাডি অ্যাপে আমাদের ফাউন্ডেশন কোর্স রয়েছে। সেই ফাউন্ডেশন কোর্সে তুমি যদি যুক্ত হয়ে যাও তাহলে তোমাকে বলবো এই যে 4টে সাবজেক্ট, এই 4টে সাবজেক্টের ভয় ভীতি দূর হয়ে যাবে, বেসিক টু অ্যাডভান্স শিখে যাবে, এবং এই যে সিজিএল এর প্রিলি বললাম সেটাও তোমার ক্লিয়ার হয়ে যাবে। যারা যুক্ত হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, সেখানে তুমি কিন্তু কল করতে পারো। এর সাথে সাথে যারা রেল এছাড়া আরও অন্যান্য এক্সাম, পুলিশ বলো, জিডি বলো, ভর্তি হতে চাইছো, যুক্ত হতে পারো। আমি আর এই বিষয়ে ডিটেলস যাচ্ছি না, কোর্সের সুবিধাগুলো স্ক্রিনশট মেরে নিতে পারো। সুযোগ তোমার হাতছাড়া করো না, বাড়ি বসে পড়ার কিন্তু তুমি সুযোগ পাচ্ছ। এরপরে বলি, এই যে তোমাকে আমি বলছি তুমি প্রিলিতে পাশ করলে তোমার এবার মেন্স এক্সাম হবে। মেন্স এক্সামে সেশন 1-এ তোমার দুটো সাবজেক্ট তোমাকে দিতে হবে, ম্যাথ, রিজনিং। এই সেশন 1 বা এই যে মেন্স এক্সাম, এটাই তোমাকে চাকরি পাওয়াবে, বুঝা গেল? এবার বলি, ম্যাথ আর রিজনিং এ দুটো সাবজেক্ট মিলিয়ে তোমার 180-তে পরীক্ষা হচ্ছে। এবার সেশন 2-এ তোমার ইংলিশ এবং জিকে থেকে 210 মার্কের তোমার পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, এই দুটোতে তোমার যত স্কোর থাকবে একটু ভালো করে দেখে নাও। সেশন 1 এবং সেশন 2 এই দুটো মিলিয়ে তোমার সময় কত দেওয়া হবে? 1 ঘন্টা সময় দেওয়া হবে। আর এই সেশন 1 আর সেশন 2 তোমাকে চাকরি পেতে সাহায্য করবে। তোমার 390 নাম্বারের পরীক্ষা হচ্ছে। এই 390-তে তোমার স্কোর যদি 350 থাকে, ধরো তোমার স্কোর 360 থাকলো, তোমার স্কোর অনুযায়ী তুমি কি করতে পারবে? তোমার পদ নিতে পারবে। এই যে ইনকাম ট্যাক্স অফিসার বলছি, সিজিএল এ যতবার পরীক্ষা হয় সব থেকে হাইয়েস্ট কাট আপ যায় হচ্ছে ইনকাম ট্যাক্স অফিসারে। তো তোমার যদি টার্গেট থাকে যে হ্যাঁ আমি সিজিএল পরীক্ষা দিয়ে ইনকাম ট্যাক্স অফিসার হবো, তাহলে তোমাকে নাম্বারটাও কিন্তু 380, 370 এরকম রাখতে হবে, তাহলে তুমি অনায়াসেই পেয়ে যাবে। এবার বলি, এই দুটো এক্সাম মিলিয়ে তোমার 390 পরীক্ষা হচ্ছে, যেটা তোমাকে চাকরি পাওয়াবেই। ঠিক আছে, যেখানে তোমার ভালো নাম্বার হলে তুমি চাকরি পেয়ে যাবে। এবার বলি, সেশন 3 রয়েছে। সেশন 3-তে তোমার কম্পিউটার এক্সাম হবে, যেটা 60 মার্কের, যেটা হচ্ছে কোয়ালিফাইং নেচার। তুমি ভেবো না যে তুমি এখানে ভালো স্কোর করতে হবে, বা যেটা আগের বার হলো আমাদের সেশন 1 সেশন 2-তে ভালো স্কোর করতেই হবে, বেশি নাম্বার পেতে হবে, তাহলেই আমি ইনকাম ট্যাক্স অফিসার হতে পারবো। কিন্তু এই সেশন 3-তে কম্পিউটার হচ্ছে কোয়ালিফাই, পাশ করলেই হবে। আচ্ছা, এরপরে দেখবো, এটা তো 15 মিনিটের হয়ে গেল কম্পিউটারের পরীক্ষা। এই 15 মিনিট হয়ে গেলে আবার 15 মিনিটের জন্য টাইপিং টেস্ট একটা হবে, এটাও কোয়ালিফাইং নেচার, কোনো নাম্বার যুক্ত হবে না। এই টোটাল তোমার কি হচ্ছে, সেশন 1, সেশন 2, সেশন 3, এই 3টে বিষয় হয়ে গেল, ব্যাস তোমার এবার মেন কাজ কমপ্লিট। এবার তোমার প্যানেল লিস্ট বেরোবে, তুমি দেখলে সেখানে তোমার স্কোর কত, তুমি দেখলে তোমার হাইয়েস্ট করে রয়েছে, এবং তুমি ইনকাম ট্যাক্স অফিসার হওয়ার জন্য তোমার যেটা কাট আপ আসার কথা তোমার এসে গেছে, তাহলে তুমি চাকরির জন্য একদম
তৈরি হয়ে গেছো। এবার বলি, এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন আছে, তুমি যে ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপ করেছো সেটা ভেরিফাই হবে। এখানে কিন্তু কোনো রকম ইন্টারভিউ নেই। তুমি যদি ভাবো যে হ্যাঁ আমার ইন্টারভিউ লাগবে, না, কোনো রকম ইন্টারভিউ এখানে নেই। কোনো রকম ফিজিক্যাল টেস্ট বা মেডিকেল টেস্টও কিন্তু ইনকাম ট্যাক্স অফিসার হওয়ার জন্য নেই, তুমি যদি সিজিএল এর থ্রু দাও। আশা করি তুমি বুঝতে পারলে। যদি ভ্যাকান্সির কথা বলি, দেখো আমি একটা ডাটা রেখেছি 2024, 23, 22, 25-এর রেখেছি। যদি 25 সালের কথা বলি বা এবারের ভ্যাকান্সির কথা বলি, 14,182টা পোস্ট রয়েছে। তুমি সেরকমভাবে ডাটা দেখতে পাচ্ছ, 24-এ 18,000 ছিল, 24 সালে, 23 সালে 8,000 ছিল, 22 সালে 36,000 ছিল। এবার পাশে দেখো শুধুমাত্র ইনকাম ট্যাক্স অফিসারের জন্য পোস্ট আমি রেখেছি 24-এ 411টা ইনকাম ট্যাক্স অফিসারের পোস্ট ছিল, 2023-এ 119টা ছিল, 2022-এ 502টো ছিল। ঠিক আছে, স্যালারির কথা যদি বলি, এক একটা রাজ্য অনুযায়ী স্যালারি এক এক রকম হয়। যেমন তুমি যদি মুম্বাইতে থাকো তোমার স্যালারি হাই হবে, অন্যথায় তুমি যদি অন্য কোনো স্টেটে থাকো, দিল্লি টিল্লিতে থাকো, সেখানেও তোমার স্যালারি হাই। কিন্তু তুমি যদি এছাড়া আর অন্য কোনো স্টেটে, ধরো তুমি ছত্তিশগড়ে রয়েছো, এরকম কোনো স্টেটে রয়েছো, সেখানে কিন্তু তোমার স্যালারি 85,000 থাকবে না, একটু হয়তো কমে যাবে। মোটামুটি 75,000 টাকা স্যালারি কিন্তু তুমি ধরে রাখতে পারো সমস্ত কিছু কাটছাট করে। ঠিক আছে, এবার তোমার ট্রেনিং চলে। তোমার ট্রেনিং কত দিনের চলে না, 12 উইকের তোমার একটা ট্রেনিং হয়, যেখানে তোমাকে বিভিন্ন ট্যাক্স সংক্রান্ত ল শেখানো হয়। তুমি যেহেতু ট্যাক্স ইন্সপেক্টর হচ্ছ, তোমাকে ট্যাক্সের যাবতীয় যা কিছু যা ল আছে, ঠিক আছে, সেই সমস্ত কিছু তোমাকে জানতে হবে। এছাড়া তোমাকে আরও অনেক কিছু জানতে হবে, যে স্কিলগুলো একজন ইনকাম ট্যাক্স অফিসারের জানা প্রয়োজন। ঠিক আছে, সেই সমস্ত জিনিসগুলো তোমাকে ওই ট্রেনিংয়ের থ্রু এরা কিন্তু সুন্দরভাবে শিখিয়ে দেবে। এবার তোমার কাজটা কি হবে, দেখো, একটা হচ্ছে অ্যাসেসমেন্ট সেকশন, একটা হচ্ছে নন অ্যাসেসমেন্ট সেকশন, দুটো ভাগ আছে। একটা ভাগকে আমরা দেখেছি বিভিন্ন সিনেমায় দেখেছি রেট করতে যায়। ঠিক আছে, আচ্ছা, খবর এলো যে ইনি প্রচুর সরকারের থেকে টাকা লুকাচ্ছে, সরকারকে ট্যাক্স দিচ্ছে না, তো এনার বাড়িতে চলো আমরা গিয়ে কি করি, রেট মারি। এবং রেট মেরে সমস্ত কিছু, একটা টাইম পিরিয়ড থাকে, একটা সময় থাকে, সব কিছু ভেঙে খুঁটিয়ে দেখা হয় যে হ্যাঁ কত টাকা আছে না আছে। সরকার তোমাকে নোটিফিকেশন মানে পাঠাবে, তোমাকে নোটিস করবে এবং তোমাকে যেতে হবে। আরেকটা সময় থাকে যেটাকে তোমাকে কি করতে হয়, টাইপিংয়ের মাধ্যমে অফিসে বসে কাজ করতে হয়। ধরো যার এত টাকা যে ট্যাক্সের আওতায় পড়েছে সে সঠিকভাবে ট্যাক্স দিল কিনা, ঠিক আছে, কেউ ট্যাক্স লুকিয়ে যাচ্ছে কিনা, এই যে বিষয়গুলো থাকে সব বিষয়গুলো অফিস ওয়ার্কের থ্রু বাড়ি বসে করতে হবে। কেউ কেউ মানুষ ট্যাক্স রিটার্ন পেয়ে যায়, সেই বিষয়গুলো দেখা। ঠিক আছে, তো এই দুটো ভাগে কিন্তু তোমার কাজ হয়ে থাকে। এবার বলি, ঠিক আছে, দেখো এই অ্যাসেসমেন্ট সেকশনে যেটা বললাম সেটা হচ্ছে ডেস্ক জব বা কম্পিউটারে বসে করতে হয়। কেউ সবাই ট্যাক্স দিয়েছে কিনা, কেউ কারা কারা টিডিএস পাচ্ছে, রিটার্ন পাবে, সেই বিষয়গুলো দেখায়, এই কাজগুলো হয়ে থাকে। আচ্ছা, আর নন অ্যাসেসমেন্ট সেকশনে কি হয়, রেড মারা। এই যে বললাম কারোর বাড়িতে চলে যাওয়া, খবর এলো যে এর বাড়িতে রেড করতে যেতে হবে, তার বাড়িতে যাওয়া, এই বিষয়গুলো থাকে। তুমি যদি প্রমোশনের কথা বলো, ভালো প্রমোশন রয়েছে। কিভাবে প্রমোশন রয়েছে, দেখো, প্রথমে তুমি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট হয়ে যদি যুক্ত হও, 3 বছর পর তুমি কি হবে, সিনিয়র ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট হতে পারবে। তারপরে তুমি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হবে কত বছর পর, 5 থেকে 10 বছর পর। এবং তারপরে দেখো ইনকাম ট্যাক্স অফিসার, যেটা তুমি হবে 8 থেকে 10 বছর পর। এটা হচ্ছে তোমার প্রমোশনের থ্রু, তুমি প্রমোশন করে কিন্তু এই পদে যেতে পারবে। এবার ইউপিএসসি থ্রু তুমি যদি যুক্ত হও, তাহলে তুমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে ডাইরেক্ট নিয়োগ হতে পারবে, এসএসসি থ্রু যদি তুমি ইনকাম ট্যাক্স অফিসার হতে চাও। তো এই ছিল পুরো বিষয়, প্রমোশনের বিষয়। দেখতেই পাচ্ছ আমি কিছু ছবি রেখেছি ইনকাম ট্যাক্স অফিসারের। আচ্ছা, এবার যদি ফেসিলিটির কথা বলি, তুমি কিন্তু মেডিকেল ফেসিলিটি পাবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, মেডিকেল ফেসিলিটি কিন্তু তোমায় দেওয়া হবে। এছাড়া এরপরে যদি আমরা দেখবো যে 3 মাস ট্রেনিং পিরিয়ড তো তোমাদের চলে, সেই সময় তুমি হোস্টেল ফ্রি পাও। আচ্ছা, এরপরে আমরা দেখি যে দিওয়ালিতে, বা আমরা বলি যে দিওয়ালি বোনাস বা দুর্গাপুজোর সময় বোনাস, দুর্গাপুজোর সময় তো না, দিওয়ালিতে বোনাস দেওয়া হয়। এছাড়া তোমার যদি কোনো চাইল্ড থেকে থাকে, শিশু থেকে থাকে, তার টিউশন ফ্রিও সরকার দেয়। ঠিক আছে, তো এই ফেসিলিটিগুলো তুমি পাও। 30 লিটার পেট্রোল দেওয়া হয়, ফোনের বিল দেওয়া হয়। ঠিক আছে, এই বিষয়গুলো সরকার তোমাকে ফেসিলিটিগুলো দিয়ে থাকে। তো তুমি যদি চাও যে তুমি ইনকাম ট্যাক্স অফিসার হবে এবং নিজের সাধারণ জীবনটাকে অসাধারণ করবে, একটা সইতেও তোমার অনেক দম থাকবে। তোমাকে দেখে তোমার আশেপাশে যারা অনেক ধনী ব্যক্তি তারা ভয় পাবে, আরে বাবা এই যখন তখন হতেই পারে আমার বাড়িতে রেড করতে চলে এলো। অবশ্যই খুব সহজ বিষয় না, এটা অনেকটা একটা লেন্দি প্রসেস হয়ে আসে। ঠিক আছে, তো
স্বভাবতই তোমাকে দেখে তো সে ভয় পাবে, এবং তোমার একটা আইডি কার্ডের অনেক জোর থাকবে, একটা সিগনেচারে অনেক জোর থাকবে। রেজাল্ট বেরোনোর পর কি হবে, তোমার যে যখন তোমাকে কেউ চিনতো না, হয়তো রেজাল্ট বেরোনোর পর ভারতের যত ইনকাম ট্যাক্স অফিসার রয়েছে তুমি সবার সাথে সবার কানেক্টে চলে আসতে পারবে, সবার সাথে তোমার যোগাযোগ শুরু হয়ে যাবে। তো এই হচ্ছে পুরো বিষয়। তুমি যদি চাও নিজের জীবনটাকে সাধারণ থেকে অসাধারণ করতে, তো প্রতি বছর বিজ্ঞপ্তি আসে, প্রতি বছর বেরোয়। খালি নিজেকে কি করতে হবে, একটু পরিশ্রম বেশি করতে হবে, একটু পড়াশুনো বেশি করতে হবে। ফোন ঘাটা, ফোন দেখে নিজের সময়টা পার করা সারাদিন, সেখান থেকে একটু দূরে এসে কি করতে হবে, একটা সিস্টেমেটিক ওয়েতে নিজেকে বাঁধতে হবে, এবং 1 থেকে 1.5 বছর পরিশ্রম করলেই আশা করছি তুমি এই যে সুন্দর একটা স্বপ্ন ইনকাম ট্যাক্স অফিসার হওয়ার, তার দিকে এগিয়ে যেতে পারবে। তোমার প্রচুর বন্ধু বান্ধব ভাই বোনেরা করতে পারছে, তারাও তোমার মতো ভাত ডাল খাচ্ছে, তো তারা যদি পারে তুমি কেন পারবে না? নিজেকে প্রশ্ন করো কেন পারছো না, সেই জায়গাগুলো দেখো যে কোন জায়গাগুলো তোমাকে আটকাচ্ছে, কোন জায়গায় সময় নষ্ট করছো, সেই জায়গাগুলো দেখে নিজের বাড়িতে বসে প্রিপারেশন নাও ইওর স্টাডি অ্যাপের থ্রু। সেখান থেকে তুমি প্রিলি এক্সাম ক্র্যাক করতে পারছো, সিজিএলের প্রতি বছর ফর্ম বেরোচ্ছে, প্রতি বছর তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ, 30 বছর অবধি বয়স থাকছে, সময় থাকছে, তো এর থেকে আর ভালো সুযোগ কি হতে পারে? তো আমি প্রত্যেককেই বলবো তৈরি থাকো, রেডি থাকো। যাদের বয়স কম তাদেরকে বলবো যে এখন যদি ফর্ম ফিল আপ করতে না পারো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে অবশ্যই আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে তারপরে ঝাঁপিয়ে পড়ো এই যাত্রাপথে, সাধারণ জীবন থেকে অসাধারণ জীবনে এগোতে। তো আজকের ভিডিও এত দূর অবধি, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। আর কমেন্ট সেকশনে জানিয়ে যাও এরপরে আর কি গুরুত্বপূর্ণ এরকম পোস্ট দেখতে পাও যে পোস্টের স্বপ্ন তোমার, আর তুমি জানিও যে তোমার স্বপ্ন কোন সরকারি চাকরি করার, যে সরকারি চাকরির লাইফ বা জীবন তোমাকে সাধারণ থেকে অসাধারণের দিকে এগিয়ে দেবে। তো আজকের ভিডিও এখানেই থাকছে, পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।